এই পৃথিবীটা চিনতে চিনতে একটা সময় আমাদের সময় শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরও আমাদের চাহিদা কখনো মিটে না, আমাদের চাহিদা থেকেই যায়। হয়তো কিছু সুখ পাওয়ার আশায় অনেক সময় আমরা মুক্ত হয়ে যাই। একটা সময় পর আমরা বুঝতে পারি, বুঝেও তখন অনেকে চাইলেও ফিরে আসতে পারে না। মানুষ বলে ভালো হতে টাকা লাগে না। আসলে একবার যারা খারাপ কাজে চলে যায়, এদের বেশিরভাগ মানুষই সমাজের মধ্যে তাকে গ্রহণ করে না, তাকে অপমান অবঞ্চিত ঘোষণা করে। আমরা বলি ভালো হয়ে যাও, ভালো হয়ে যেতে বলি, কিন্তু ভালো হওয়ার জন্য আমরা সুযোগ দিই না মানুষকে। আমরা দেখা যায় যে রাস্তা ঘাটে আমরা যাকে যেখানে পাই সেখানে আমরা তাকে অপমান করতে এক মিনিটও ভাবি না। এটাই হতো একটা আজব পৃথিবী, যেখানে আমরা চাইলেও তাকে শুধরাতে পারি না। আমার বাংলাদেশে একটা আছে, যারা হচ্ছে ভালো মানুষ, একটা মানুষকে তুলতে তুলতে এত উপরে তুলে ফেলে, একটা সময় এমনভাবে আছাড় দেয় সে নিঃশ্বাস ফেলার পর্যন্ত সুযোগ পায় না। আসলে আবার যারা খারাপ তাদেরও সুযোগ দেওয়া হয় না যে তারা একটু ভালো হোক, তারা ভালো হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। কারণ মানুষ হাঁটতে বসতে যখন কথা শোনায়, তাদের প্রতি একটা রাগ সৃষ্টি হয়ে যায় যে আমাকে যেহেতু ওরা খারাপই করতে যাচ্ছে, খারাপই মেনে নিচ্ছে, আমি ভালো হয়ে কি করব, ভালো হওয়ার দরকারটা কি? তখন আর তারা ভালো হতে পারে না। মানুষকে বুঝান, বুঝিয়ে তাকে আনার চেষ্টা করো। এমন না যে সে একবার খারাপ কাজ করছে বিদায় বা একটা ভুল কাজ করছে বিদায় তাকে আমরা দূরে সরে দেব। এটা তো কখনো সমাধান হতে পারে না, এটা সমাধানের পথও নয়। মানুষ ভুল করবে, কথাই আছে না, মানুষ বলতেই ভুল হবে। তাকে শুধরানোর দায়িত্ব কিন্তু আমাদের। তেমনভাবে দেখবেন আমাদের রাস্তাঘাটে আমরা যাদেরকে টুকায় নাম দিয়ে দিচ্ছি, যাদের মা বাবা কেউ নেই, এমন একটা অবস্থা, তারা নেশা করতেছে, বিভিন্ন মাদক সেবন করতেছে, তাদেরকে আমরা কখনো শুধরাতে চেষ্টা করেছি না, তাকে আরও লাথি দিয়ে ফেলে দিই আমরা। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, হয়তো অনেক সময় হচ্ছে, সেখানে সে ছেলেটা বলতেছে আমি একটা ঘরের দরজায় গিয়ে দাঁড়াইছি যেন বৃষ্টি আমার গায়ে না পড়ে, কিন্তু সেই মালিক আমাকে লাথি দিয়ে সেখান থেকে ফেলে দিয়েছে এবং বের করে দিয়েছে। আমাকে বলছে এখান থেকে যাওয়া, আরও বিভিন্ন বিশ্রীভাবে গালি দিয়েছে। আমরা সমাজের বুকে, সমাজের মধ্যে নিয়ে কথা বলি, বুঝছেন, নিয়ে কথা বলি যে ভালো হয়ে যাও, কিন্তু প্রকৃতির পক্ষে আমরা কেউ চাই না কেউ ভালো হোক। সবাই মনে মনে চাইছে গেছি জাগা, নষ্ট কিটা আমার হচ্ছে, এটা তো আমার ছেলে নয়। কিন্তু একটা সময় দেখা যায় যে আমার ছেলে নয় বলতে বলতে এক সময় ওই প্রভাবটা নিজ পরিবারে, নিজ এলাকাতে সব জায়গায় পড়ে যায়। তাই এখনই সমাধান হন এবং যারা অন্যায় জুলুমের কাছে আছে তাদের শুধরান, যারা খারাপ কাজ করতেছে তাদের শুধরানোর চেষ্টা করুন। তখনই সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, আমাদের দেশের শৃঙ্খলাবোধ আবারও প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ।